বিভিন্ন ধাপে গাজীপুর-৫ আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। গাজীপুর-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসানের। রবিবার কালীগঞ্জ উপজেলাধীন জাঙ্গালিয়ায় দিনব্যাপী কর্মসূচি চালিয়ে বিকেলে এক পথসভায় এসব কথা বলেন। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। তারা অনেকগুলি কথা বলেছেন, যদি দুর্নীতি 0 টলারেন্সে চলে যায় তাহলে দেশ এমনি অনেক দূরে এগিয়ে যাবে। এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। বিগত সময়ে দুর্নীতির কারণে দেশ পিছিয়ে ছিল। আমরা দুর্নীতির লাগাম কেটে নিয়ে ধরবো, দুর্নীতিকে লাল কার্ড দেখাবো। আমাদের আমির জামাত বলেছেন, আমরা দুর্নীতি করবো না এবং দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজিকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। এবং তিনি আরো বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের হয়ে যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, তারা সরকারি বরাদ্দকৃত যে প্লট বা ফ্ল্যাট থাকবে তা গ্রহণ করবে না। ট্যাক্স ফ্রি গাড়ি, সারা জানে একটা ট্যাক্স ফ্রি গাড়ি যেটা ট্যাক্স সহকারে আসলে 1.5 থেকে 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা লাগতে পারে। ট্যাক্স ফ্রি হলে এটা 15-20 লাখ টাকা, 25 লাখ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। সরকারি বড় বড় প্লট গুলি যেগুলি আছে, ধরেন পূর্বাচলের মতো একটা প্লটের দাম হবে 2 কোটি 2.5 কোটি টাকা, আরো বেশি হবে 5 কোটি 10 কোটি টাকা। যখন এমপিদেরকে বরাদ্দ দেওয়া হয় কি করেন জানেন? মাত্র নামে মাত্র 15-20 লাখ টাকা দিয়েছে। ধরেন 15-20 লাখ টাকা আমার টাকা নাই, বললাম যে মঞ্জুর ভাই আপনি ব্যবসায়ী মানুষ, আমার 20 লাখ টাকা দিয়ে, এটা নেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমি 5 কোটি 10 কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেছেন, জামাত ক্ষমতায় গেলে জামাতের এমপিরা এই জাতীয় ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারের বরাদ্দকৃত এই ধরনের প্লট এবং ভাত দিবে। আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ, আমরা যারা জামাতের হয়ে এমপি হতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, আমরা কেবল আমাদের উদ্দেশ্য যেন থাকে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য না। তার মানে আমাদের এই উদ্দেশ্য থাকবে না যে এমপি হয়ে এই সুবিধা আমরা নিব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব। আমাদের গাজীপুর-৫ আসনকে ইনশাআল্লাহ বিন্যস্ত করব আমরা। সেখানে আমি আগেও বলেছি, 2টা পলিসি বা মূলনীতিকে সামনে রেখে আমরা ঢেলে সাজাবো। এর মধ্যে একটা হলো এই জনপদের মধ্যে, এই এলাকার মধ্যে যে সকল যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে, আমি মনে করি আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন লোক এইখানে রয়েছে। তাহলে যারা যোগ্যতা সম্পন্ন আছে তাদেরকে কাজে লাগাইতে হবে। আমি আমার মূলনীতির মধ্যে রেখেছি এই গাজীপুর-৫-এর মধ্যে যে সকল অভিজ্ঞ, দক্ষ, প্রাজ্ঞ, যোগ্যতা সম্পন্ন লোক থাকবে তাদেরকে নিয়ে আমরা আমাদের যে সকল সেক্টর রয়েছে, শিক্ষার জন্য এডুকেশন সেক্টর থাকবে, স্বাস্থ্যের জন্য হেলথ সেক্টর থাকবে, ডেভেলপমেন্ট সেক্টর থাকবে, পোর্ট এয়ার সেক্টর থাকবে, যাকে যেই জায়গানো কাজে লাগানো দরকার এই জাতীয় যোগ্যতা সম্পর্ক লোকদেরকে দিয়ে আমরা ওই সেক্টরের পরামর্শ নিব, পরিকল্পনা গ্রহণ করবো এবং বাস্তবায়ন করবো। এইভাবে যদি আমরা পরিকল্পিত ভাবে কাজ করি তাহলে আমাদের গাজীপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না।